এই দেশের বর্তমানে এই যিনি এগুলোর দায়িত্বে প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে বলছেন যে এটা কি প্রকাশ্যে মানুষজন ফেসবুকে বলতেছে, প্রকাশ্যে এটার অন্তত এই দর্শনটার শাস্তি প্রকাশ্যে চায় জনগণ। এটা বলার পরে সে তাচ্ছিল্যের একটা হাসি হাসে বলে বাংলাদেশ এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। মধ্যযুগের বর্বরতা এটা ওদের শব্দ। আমার আশ্চর্য লাগে একটা মুসলিম প্রধান দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকগুলা কি পরিমাণ ইসলামের ব্যাপারে অজ্ঞ হইলে ইসলামের বিধানকে বলতে পারে মধ্যযুগের বর্বরতা। এই কথা জেনে শুনে, এই কথা জেনে বুঝে কোনো ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। তবে এই কথা কুফুরি, নিঃসন্দেহে কুফুরি। তবে কুফুরি আর নির্দিষ্ট করে লোকটা কাফের হয়েছে কিনা এই ফতোয়া দেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম একটু পার্থক্য করেছেন। কোন ব্যক্তি অজ্ঞতার কারণে বলছে, বুঝে নাই, তাহলে সে কাফের হবে না, কিন্তু কথাটা কুফুরি। এটা মুফতি সাহেবরা ফতোয়া দিবে যে আমাদেরকে যারা পরিচালনা করে এরা মুসলমান কি মুসলমান নয় এটা আমরা জানি না, কিন্তু বিষয়টা হলো আপনি বলেন ইসলামের বিধান এটা কোরআন মাজিদে সুস্পষ্ট আছে যে তোমাদের চোখের সামনে করবে। এটাকে যারা মধ্যযুগের বর্বরতা বলে, ওদের দেশে এরকম রামিসাদেরকে হত্যা করা হবে না, আসিয়াদের যৌনাঙ্গ কাইটটা দর্শন করা হবে না, তো কোন জঙ্গলে হবে? এই দেশে হবে না তো কোন জঙ্গলে হবে?